গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই কয়েকটা দিন বেশ কি বলবো, ভীষণ উইক ফিল করছিলাম, নিজেকে খুব খারাপ লাগছিল, কিন্তু আজকে বেশ ভালো আছি। জানি না এই ভালোটা কতক্ষণ থাকতে পারবো, তবে আশা করি যে আর এই উইক ফিলটা আর করবো না। যাই হোক, তো অনেক সকালবেলা উঠেছি, উঠেই আগে স্টার্ট করে দিয়েছি হচ্ছে ওয়াশিং মেশিন। তো ওইদিকে ওয়াশিং মেশিন চালু হয়ে গেছে, অনেকটা কাঁচাও হয়ে গেছে। তো এই যে দেখো, এখানে বাবা 20 মিনিট হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে ঝাড়বো হচ্ছে ঘর ঝাড় দিব। আর এইদিকে বাসনও অনেকটা মেজে ফেলে দিয়েছি, সেই সকাল সকাল সব কিছুই করে ফেলছি। ওইদিকে বিছানাও তোলা হয়ে গেছে। আবার এইদিকে এই দেখো, এই বাসনগুলো, এই কয়েকটা বাসন ছিল, ওই যে প্লেট এগুলো ছিল, তো এগুলোকে মেজে ফেলেছি। খালি এখানে রেখে দিয়েছি হচ্ছে কি বলে জানি, এই কড়াইটা। তো এই কড়াইটাকে এখন আমি তাড়াতাড়ি করে মেজে ফেলবো, মেজে তারপরে ওই ঘরটাকে ঝেড়ে ফেলবো। কারণ এগুলো তাড়াতাড়ি করে ফেললে পরে তাহলে পরে অনেকটা কাজ এগিয়ে থাকবে। আর তারপরে আমাকে যেতে হবে হচ্ছে একটুখানি দোকানে। আর আজকে দেখো আকাশটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, অল্প অল্প হাওয়াও হচ্ছে। আর আজকে গাছে একটা জবা ফুটেছে, এই যে জবা ফুটেছে। আর কোনো দেখো গাছে ফুল নেই। আর এই যে এই সাদা ফুল ফুটেছে, ব্যাস, আর কোনো গাছে ফুল নেই। ও, এখানে আরেকটা জবাও আছে, এই দেখো। তো এখন আমি ঘরে যাই, তাড়াতাড়ি করে ওই কাজগুলো সেরে ফেলি। তোমরা সাথে থাকো, তাহলে পরে আমার এনার্জিটাও অনেকটা হাই লেভেলে থাকবে। তোমাদের তো বলেছি, তোমরা হচ্ছে আমার কি বলবো, তোমরা আমার এনার্জির অনেকটা কাজ করো। যাই হোক, চলো যাই। কৃষ্ণায় বাসুদেবায় হরে কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমি এখন যাচ্ছি হচ্ছে এই সেতে, আমি এখন যাচ্ছি হচ্ছে দোকানে। তো যাই, দোকানে যাই, তারপরে সব কাজকর্ম করে গেলাম, যতটুকুন করার করে গেলাম, তাড়াতাড়ি করে চলে আসবো। আজকে আবার পুজো দিতে হবে, কালকে তো শঙ্কর পুজো দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আজকে আমি পুজো করব। তো চলো যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে 12টা, জাস্ট একদম এক্ষুনি ঘরে ঢুকলাম। আর হচ্ছে যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, তখন হাফ চলতে চলতেই বন্ধ করে দিয়েছিলাম। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে আগে ভাত বসিয়ে দিই। ভাত আজকে করব হচ্ছে ডিমের ঝোল, আজ তো বুধবার, তা ডিমের ঝোল করব। তো সেই জন্য ডিম নিয়ে এলাম, এই দেখো ডিম নিয়ে এলাম।
তা ডিমের ঝোল, ভাত, আর দেখি কি করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ভাতও বসিয়ে দিয়েছি, আবার ওইদিকে ডালও বসিয়ে দিয়েছি। ভাত তো প্রায় হতেই চললো, আর এই যে ডালটা হবে হবে এখনো হয়নি। আর আমি ডিসাইড করে ফেললাম যে আজকে লাঞ্চে আমি কি করব। আজকে লাঞ্চে করব হচ্ছে ওই যে মুসুরির ডাল বসিয়েছি, তার সাথে হচ্ছে বেগুন ভাজা করব, আর ডিমের একদম কারি করে ফেলবো, ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে ডিমের কারি করব, ব্যাস এটাই করব। আর ওইদিকে আমার ওয়াশিং মেশিনে কাপড়ও কাচা হয়ে গেছে, ব্যাস বন্ধ করে দিই, এবার এটাকে মেলে দিই। তো চলো আমার সাথে তোমরাও থাকো আর আমিও মেলে ফেলি। দেখো এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ফোড়ন দিব, ফোড়ন দেওয়ার পরে এখানে বেগুন কেটে নিয়েছি, দেখো ভাজা করব বলে। তো এটার মধ্যে এখন নুন আর হলুদ মাখিয়ে রাখি, নুন আর হলুদ মাখিয়ে রাখলে পরে তাহলে সুবিধা হবে আমার। তো সেই জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিই। আর ওইদিকে কড়াইটাও গরম হতে চলছে। এটাকে ফোড়নটা দিয়ে বেগুন একটুখানি হলুদটা বেশি পড়ে গেল, যাই হোক। আর শঙ্কর তো 6টা ডিম এনেছে, ও ভেবেছে যে আমি আজকে 6টা ডিমই করব, হ্যাঁ, কিন্তু 6টা ডিম করব না, 4টে ডিম করলাম, ওর একটা আমার একটা, আবার রাত্রেবেলায় ওর একটা আমার একটা। জানি ও আমার থেকে খাবে, ওর তো একটা ডিমে পোষাবে না। তো আর যে 2টো ডিম রেখে দিলাম, ওটা তো দোকান থেকে যখন আসবে তখন গরম গরম ডিমের অমলেট খাবো। আজকে খুব ডিমের অমলেট খেতে ইচ্ছে করছে, পেঁয়াজ ঠেয়াজ দিয়ে একদম সুন্দর করে তারপরে করব। তো সেই জন্য 2টো ডিম রেখে দিলাম। ডালে 5 ফোড়ন দিলাম, আর একটু লঙ্কা দেবো, দাঁড়াও। আর আমার তো মহারানী ওখানে বসে আছে, তো ওর জন্য ভাতটা এখানে বেড়ে রেখে দিয়েছি। ওই যে মাংস করে রেখে দিয়েছিলাম, ওই মাংস দিয়ে ওকে ভাত দিব, কারণ ও তো ডিম দিয়ে খায় না। ওকে ডিম দিয়ে আমি অনেকবার চেষ্টা করেছি যে খায় কিনা দেখি, একবার খেয়েছিল ডিম দিয়ে, তারপর থেকে দিলে পরে আর খায় না ওকে। সেই জন্য ওই মাংসটা দিয়ে ওকে দেব। ডালটা ফোড়নে বসিয়ে দিই। ডালটা ফুটতে থাকুক, আর ওইদিকে ওকে আমি খেতে দিয়ে নিই। এটাকে বন্ধ করে দিই, যাই, এটার এখন ফাংশন নেই, এটাকে আমি জায়গা মতন রেখে দিই, ব্যাস হয়ে গেল। ডালটা ফুটতে থাকুক, আর আমি মহারানীকে খেতে দিয়ে আসি। বেচারি বসে আছে, দেখো এখানে আমি ওর ভাত বেড়েই রেখে দিয়েছি। চলো যাই। এরকম করে বসে আছে দেখো, ঠিক বুঝে যায় যে ওকে খেতে দিব। মাংস দিয়ে দিলে পরে তাও কি আবার মাটন খাবে না, ও খাবে হচ্ছে চিকেন। তো এই যে চিকেনই এনেছিল শঙ্কর,
তো এই চিকেনটা দিয়েই ইসে করে দিচ্ছি। আবার বেশি ঝোল দিয়ে মেখে দিলে পরে ও ভাত খাবে না। মানে মহারানীর সেই নকশামি আছে। চলো চলো, বাবা পাগল হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, কই এই দেখো, পাগল হয়ে গেছে। দেখো আসবে আমার কাছে, দেখো ওই যে আর আহ্লাদ করবে, খেতে দিব আর আহ্লাদ করতে থাকবে এখন। কি খাবি? চল চল, আমার খুব খিদে পেয়ে গেছে। ওইদিকে তো কি বলে জানি, ডালটাকে ফোড়ন দিয়ে নামিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে। ডিমটা এখনো সেদ্ধ হয়নি, তো সেই জন্য আমি ভাবলাম যে না একটুখানি সে মশলা বানিয়ে নিই। এই পেঁয়াজ রসুন আদা এগুলো একটুখানি কেটে নিই, অল্প অল্প করে দেবো। তো এটাকে কেটে রেডি করে নিই। এখন ঘড়িতে বাজে 2:30। রান্না তো আমার অনেকক্ষণ হয়ে গেছে। আমি যখন নাকি দেখলেই তো তোমরা যে আমি ডিম করার জন্য মশলা বানাচ্ছিলাম, মানে ওই পেঁয়াজ রসুন আদা করছিলাম। তো তারপরে শঙ্কর এলো, শঙ্কর আসার পরে বললো যে আমার শরীরটা দেখে বললো যে ORS এনেছে, তো ORS খেলাম। তো শঙ্কর বললো তুমি সরো, আমি ডিমের ঝোলটা করে দিই। তা চলো তোমাদেরকে দেখিয়ে নিই একবার যে শঙ্কর ডিমের ঝোলটা কিরকম বানালো। চলো, এই দেখো। আর কি বলো তো, ডিমের ঝোলটা তো মানে আজকে আমি ভেবেইছিলাম যে একটু অন্যরকম করে করব। তা আমি শঙ্করকে বলে দিলাম যে শঙ্কর তুমি কিন্তু এইভাবে করো। তা শঙ্করও ঠিক ওইভাবেই করেছে। তা এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো তো মিক্সিতে বেটেই নিয়েছিল। আর হচ্ছে তারপরে দেখো ওপর থেকে সব রসুনগুলোকে আমি ছাড়িয়ে দিয়েছিলাম, সব গোটা গোটা রসুনগুলো দিয়ে দিয়েছে। এটাতে না ডিমের ঝোল কিন্তু খেতে খুব টেস্টি লাগে। আর এইদিকে শঙ্কর এখন ভাজছে হচ্ছে বেগুন। এই দেখো, ব্যাস গরম গরম বেগুন ভাজা হয়ে গেলে পরে আমি আর শঙ্কর আর দুজনে মিলে বসে এখন খেয়ে নেব। আর এদিকে তো আমি প্লেটও দিয়ে দিয়েছি। এখন ভাতটা বেড়ে নিই, তাড়াতাড়ি করে খেয়ে নিই, ঠিক আছে। আর এদিকে দেখো এই যে ডালও হয়ে গেছে, আর ব্যাস বেগুন ভাজা এই তো। দেখো সারা সকাল থেকে তো সেই মেঘ হয়েছিল, এখন নেমেছে বৃষ্টি। তা আমি তাড়াতাড়ি যাচ্ছি, এই যে জামা কাপড়গুলো সব উঠিয়ে ফেলবো, এখন তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলি। এই দেখো বৃষ্টি হচ্ছে, ভালোই হবে, গাছগুলো জল পাবে, বৃষ্টি হওয়ার দরকার ছিল। তো এই যে জামা কাপড়গুলো তুলে ফেললাম, চলো যাই এখন ঘরে। শঙ্কর চলে গেছে, ওকে চা করে দিলাম, চা খেয়ে ও চলে গেল। দরজাটা বন্ধ করে দিলাম। এখন ঘড়িতে বাজে 7:30, আর আমি এই যে দেখো চা বসিয়েছি, কারণ বিকেলবেলা তো আমি চা খাইনি, তো চা খেতে ইচ্ছে করলো। তো এখন এতক্ষণ মেহেন্দির সাথেই কথা বলছিলাম, মেয়ের সাথে গল্প টল্প করলাম। তা বললাম যে মেয়েও চা খাবে ওইদিকে, আর আমিও বললাম যে তাহলে আমিও চা খাই, কারণ আমি তো চা খাইনি। তা খুব খেতে ইচ্ছে করছে, আর এদিকে বৃষ্টি হলো, তার জন্য ঠান্ডা ঠান্ডাও বেশ লাগছে। তা এখন চাটা কিন্তু বেশ জমে যাবে। তা চলো এখন চাটাকে, এই যে দেখো হয়েই গেছে লিকারটা, এখন এই কাপে ঢেলে নিই, ঠিক আছে। তোমাদের তো তখন বললাম যে আমি চা করব আর চা খাবো, তো চা খাওয়াও হয়ে গেছে। এখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে,
তা শঙ্করও চলে এসছে। আর এই দেখো শঙ্কর আজকে তো বলেছিলাম যে ডিমের অমলেট করব, তা সেই জন্য শঙ্কর আজকে নিয়ে এসছে এই যে পাউরুটি। এই দেখো এই পাউরুটিটা খেতে না খুব ভালো লাগে, এটা আমরা বন পাউরুটি বলি এই পাউরুটিটাকে, বন পাউরুটি। আর তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আমি পরে তোমাদেরকে খুলে দেখাবো প্যাকেটে। আর এই যে যেহেতু আমি খুব উইক হয়ে গেছি সেই জন্য এই যে শঙ্কর তখনও একটা ওআরএস এনেছিল, এটা কি অ্যাপেলের, আর এই অ্যাপেলের ওআরএসটা খেতে আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর বিস্কুট শেষ হয়ে গেছে বলে এই যে বিস্কুট এনেছে। তো এখন আমি রান্নাঘরে যাব আর ডিমের অমলেট বানাবো। না আমি আর চা খাবো না, আমি তাহলে ওআরএস খাবো। আর হ্যাঁ চা বানিয়ে দিচ্ছি। তা চলো এখন তোমরাও চলো আমার সাথে, এখন বানাই গরম গরম ডিমের অমলেট আর পাউরুটি। ওআরএসটা খেতে খেতে বানাও। ঠিক আছে। অনেকদিন বাদে এরকম পাউরুটি, ডিম পাউরুটি খাচ্ছি। এগুলো আগে খুব খেতাম না, খুবই খেতাম, মানে ব্রেকফাস্টে তো আমাদের মানে এরকম মানে সপ্তাহে তো মানে 2-3 দিন তো হতোই, কমন ছিল এটা। কিন্তু মানে মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম এগুলো, বেশি পাউরুটি তো খাওয়া ভালো না। ওই যে ময়দাটা যখন নাকি ত্যাগ করলাম তখন এগুলো, আগে ম্যাগি, তারপরে এরকম পাউরুটি প্রচুর খেতাম, লুচি, পরোটা, মানে কি কি না, আলুর পরোটা, এগ রোল, মানে এগুলো ভীষণ মাত্রায় করতাম।
যাই হোক, এখন এগুলো সব ত্যাগ করেছি, ত্যাগ করে এখন মোগলাই চপ, দেখো এখন খুব লিমিটেড খাই। চপ খুব আসছে না? চপও খুব খেতাম, তা এখন একদম খাওয়া দাওয়া একদম কন্ট্রোল করে ফেলছি একদম। আজকে এরকম খুব খেতে ইচ্ছে করলো, তাই না শঙ্কর? খুব খেতে ইচ্ছে করলো, তাই আজকে খাচ্ছি। একটু সস দিয়ে না, সস নিয়ে আসি। তোমাকে তো দিলামই না। না, আমি সস ইচ্ছা করে খেলাম না। বিন্দিকে বলো তো যদি সস থাকেও নিয়ে আসবে। এটাই ডিনার হয়ে গেল। না, এটা আমাদের দিয়ে দাও। এটা আজকে আমাদের ডিনার হয়ে গেল, তাই না শঙ্কর? এখন তো 9টাই বাজে। এরকম মাঝে মাঝে খাওয়া উচিত। হ্যাঁ, ডিনারটা সবসময় লাইট খাওয়া উচিত। এক ঘন্টা টিভি দেখবো, 10টা সাড়ে 10টা শুয়ে পড়বো। হ্যাঁ, কালকে তো আবির খেলা, ঠাকুরকে একটু গিয়ে দিতে হবে, আর সকালবেলা আবির নিয়ে আসবো। কালকে বৃহস্পতিবারও আসো। কালকে একটু ওই ঠাকুরের ওইগুলো সব খুলতে হবে, নাকি খুলবো না এখন? কি পর্দাটা টাঙানো যায় না? ওগুলো খুলে দিও, ওগুলো আবার ঠিক মতন রেখে দেবো। বাইরে এতক্ষণ ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিল, আবার সেই মনে হচ্ছে জানি শীতটা ফিরে এলো। যাই হোক, কারেন্ট নেই, তা এটা ইনভার্টারে চলছে। তা এখন আমি বিছানা করব। সারাদিন তো গেল যেমন তেমন, তো এখন ব্লগিংটা শেষ করতে হবে আমাকে। তা চলো, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিংটা দেখতে কখনো ভুলো না, ঠিক আছে? ভালো লাগলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।